এই হলো আমার আজকের রেসিপি সরু চাকলি। দু ধরনের সরু চাকলি, এটা হলো গুড়ের সরু চাকলি, এটা একটি অন্য ধরনের সরু চাকলি। কিভাবে বানালাম এই গুড়ের সরু চাকলি অবশ্যই দেখো, এবং এই সাদা সরু চাকলিরও দু ধরনের দুটো কালার। কিভাবে এলো সেটা দেখতে পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাকঘর। প্রথমে আমি সাদা আতপ চাল এবং তার সাথে 2 বাটি বিউলির ডাল দিয়ে প্রায় সারা রাত মতন চাল এবং ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব। এটা প্রায় ওভারনাইট আমি ভিজিয়ে রাখব। পরের দিন সকালবেলা আমি চাল এবং ডালের যে মিশ্রণটি ভিজিয়েছিলাম সেটা বেটে নিচ্ছি। বেটে নেবার পরে দুটো বাটিতে আলাদা করে নিয়ে দুটোতেই খাবার সোডা দিয়ে আমি ভিজিয়ে রাখছি। প্রায় এটা ঘন্টা 4 মতন আবারও আমি এটা রেখে দেব। কেন দুটোতে আমি রাখলাম? কারণ দুটোতে আলাদা আলাদা দুটো ফ্লেভারের বানাবো। খাবার সোডাটা একটু মিশিয়ে রেখে দিলাম। এবারে ঘন্টা 4 পরে একটা তাওয়া বসিয়েছি, তাওয়াটা বেশ গরম হবে। আর দুটো যে ব্যাটার এনেছি তার মধ্যে একটাতে দেব অল্প লবণ, একটাতে দেব বেশি লবণ। বেশি লবণ যেটাতে দিচ্ছি সেটা সম্পূর্ণ নোনতা, যে সাধারণত সরু চাকলি খায় সেটা। আর যেটা মিষ্টি আমি বানাচ্ছি সেটার জন্য আমি দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এই সরু চাকলিটা আপনারা কিন্তু বাড়িতে সাধারণত বানান না, কিন্তু আমার এই অভিনব পন্থাতে মিষ্টি যে সরু চাকলিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, এটা কিন্তু খুবই সুন্দর এবং সুস্বাদু লাগবে এই শীতের আমেজে। তাওয়াকে গ্রিস করার জন্য আমি দিয়ে দিচ্ছি আলুর পেছনে করে বেশ কিছুটা ঘি। ঘিটা মাখিয়ে নেবার পরে এক্সেসেস যে ঘিটা হবে সেটা আমি ফেলে দেবো, মানে সরিয়ে রাখবো। এবারে সাদা সরু চাকলিটা যে বানাবো সেটা 2 রকমভাবে বানাবো। একটা একদম ধপধপে সাদা যেটা হয় সেটা, আর আরেকটা হচ্ছে একটু লালচেটে হবে, যেটা বেশি ডাল আছে বলে সেটা। এইটা হচ্ছে সেই একটু লালচেটে যেটা হবে, সেটা কিন্তু নরম হবে। ধোসার সাথে এটার পার্থক্য হচ্ছে সরু চাকলি, সেটা হচ্ছে ধোসা অত্যন্ত কড়কড়ে হয় এবং সেখানে বিভিন্ন রকমের চাল এবং ডালের মিশ্রণ থাকে, যেটা আপনারা অলরেডি আমার চ্যানেলে দেখেছেন। ধোসা, মশলা ধোসা এবং মিষ্টি ধোসা মানে পান ধোসা। এবারে গুড়েরটা দিলাম, দেখুন কত সুন্দর কালারটা আসছে। এই হলো আমার আজকের একেবারে অভিনব রেসিপি। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে আপনারা কিন্তু আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। আমি যখনই নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন। কেমন লাগলো আমার আজকের এই অভিনব 3 ধরনের রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামীতে আবার ফিরবো নতুন কিছুর সাথে।